শখের বশে ১ বছর আগে সৌদি আরব থেকে ৫টি উট আমদানি করেন নাসির। উটগুলো এখন এলাকার মানুষের কাছে অন্যতম আকর্ষণ। বিশাল আকৃতির এই প্রাণীগুলো দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। শিশু থেকে বৃদ্ধ সবার কাছেই উট এখন এক অন্যরকম আকর্ষণ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। নাসিরউদ্দিনের খামার দেখতে খুব ভালো লাগে। মরুভূমির জাহাজ বলা হয় আরব দেশে, মরুভূমির জাহাজ। তো সেগুলো আমাদের দেশের মাটিতে আর কি মাশাআল্লাহ আসছে, অনেকে নিয়ে আসছে এখানে। তো দেখে মোটামুটি যাক ভালো লাগলো, অনেকে আসে এখানে দেখার জন্য। তো ভালোই লাগছে, বিদেশি জিনিস আমাদের দেশের মাটিতে এসছে, এটা তো খুবই একটা ভালো লাগার কথা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। প্রতিদিন ৩ বার গোসল করানো, খাদ্য খাওয়ানোর পাশাপাশি আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিনিয়ত উটগুলোকে বিশেষ পরিচর্যা করা হচ্ছে বলে জানান খামারের পরিচর্যাকারী। ৩ বেলা খাদ্য খায়, সকালে, সন্ধ্যে, দুপুরে। এরা খায় সয়াবিন, গম, ভুট্টা, ছোলা, আলু, নিমের পাতা, বটের পাতা। আমরা পালছি, এই উদ্দেশ্য আছে কিনা কুরবানির সময় ছাড়বো। যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম উটখালীতে বাণিজ্যিকভাবেই উটের খামার গড়ে ওঠায় উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, সঠিক পরিচর্যা ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বাংলাদেশেও বাণিজ্যিকভাবে উট পালন সম্ভব। খামার গড়ে উঠেছে, এখানে 5টি উট আছে। আমরা দপ্তরের মাধ্যমে উটগুলো দেখাশোনা করছি। উট পালন এখন আর শুধু মরুভূমির গল্প নয়, যশোরের শার্শায় এটি হয়ে উঠেছে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত। সফলভাবে বংশবৃদ্ধি হলে ভবিষ্যতে এই অঞ্চলই হতে পারে দেশের অন্যতম উট পালন কেন্দ্র। আসন্ন কোরবানির ঈদে এই উটগুলো বাজারে এলে তৈরি হতে পারে নতুন ঈদের আমেজ। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।